দিনহাটায় ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার মর্টারের গোলা। ৭১-এর যুদ্ধে এই গোলাই ছুড়েছিল পাকিস্তানি সেনা। কারণ ভারত তখন মুক্তিযোদ্ধাদের পাশে, আর ভারতীয় জওয়ানরা জীবন নিয়ে লড়েছিলেন। সেসব ইতিহাস ভুলে বাংলাদেশে এখন ভারত বিদ্বেষ এবং অকৃতজ্ঞতা। এটা পাকিস্তানি সেনার মর্টারের গোলা বুধবার নিষ্ক্রিয় করা হলো ভারতে, কোচবিহারের দিনহাটায় ভারত বাংলাদেশ সীমান্তে। মঙ্গলবার বিকেলে দিনহাটার ঝিকড়িতে উদ্ধার হয় পাকিস্তানি সেনার মর্টারের গোলা। ৭১-এর যুদ্ধে এই গোলা ছুড়েছিল পাক সেনা। ৫৩ বছর পর সেই মর্টারের গোলা উদ্ধার ভারত বাংলাদেশ সীমান্তে। বুধবার তা নিষ্ক্রিয় করা হয়। কনস্ট্রাকশনের কাজ করছিল, সেই সময় মাটি খুঁড়তে গিয়ে তারা দেখে একটি মর্টার রয়েছে। সেটা পাওয়ার পর সেখানেই তারা কর্ডন করে রাখেন। বিন্নাগুড়ি আর্মি যে রয়েছে আর্মি ক্যাম্প, যারা স্পেশালিস্ট আর্মিতে যারা আছেন তারা আজকে আসেন এবং মর্টারটিকে ডিসপোজ অফ করেন। ৭১-এ মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করে ভারতীয় সেনা। পাকিস্তানকে হারায় জন্ম হয় বাংলাদেশে। এই ইতিহাস ভুলে বাংলাদেশের অনেকের গলায় এখন অকৃতজ্ঞতা। আমাদের বিদ্রোহ ছিল পরিকল্পিতভাবে বাংলাদেশকে স্বাধীন করার জন্য। ভারত আমাদেরকে গোলা বারুদ দিয়ে সাহায্য করেছে। এই সাহায্যের পিছনে তাদের একটা অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কি? পাকিস্তানকে দুই টুকরা করা, দুর্বল করা। এটা নেহেরু ডক্টরেট ছিল। সুতরাং আমাদের ছিল বাংলাদেশকে স্বাধীন করা, তাদের কাজ ছিল পাকিস্তানকে দুই ভাগ করা। মুক্তিযুদ্ধে আমি ছিলাম। ২ টুকরো করবে না ৩ টুকরো করবে সে ব্যাপারে তো ইন্দিরা গান্ধী কিছু বলেননি। ২ টুকরো করে তাহলে তো আমরাই এই ইস্ট পাকিস্তানকে নিয়ে নিতে পারতাম, আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে তাকে মিলিয়ে দিতে পারে, ভারতবর্ষের সঙ্গেও। আমরা কোনোদিন আগ্রাসী নই। যেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেখানে একটা সভ্য জাতি হিসাবে আমাদের যেটা করেছিলেন ইন্দিরা গান্ধী তার সময়ে, সেটা একান্তভাবেই প্রয়োজনীয় এবং সেটা দরকার ছিল যাতে মানব হত্যা নির্বিচারে না হয়। ভারত যে যুদ্ধটা করেছে সেটা কিন্তু সে সম্পূর্ণভাবে করেছে। স্বাধীন বাংলাদেশের মাটিতে আজকে কিন্তু ২০০০ ভারতীয় সৈন্যের বলিদান রয়েছে। ভারত হাজার হাজার কোটি টাকা সেই সময়ের হিসাবে তার নিজের কোষাগার থেকে খরচ করেছিল এই বাংলাদেশকে কিন্তু স্বাধীন করার জন্য। তাহলে বাংলাদেশের স্বাধীনতাতে ভারতের অবদান নেই, এই কথাটা তারাই বলছেন যারা ভারতের অবদান এবং তার সাথে সাথে পূর্ববর্তী যে রিজিম, সেই যে সরকার, তার অবদানটাকেও সম্পূর্ণ ভুলিয়ে দিতে চান। এর ফলে কিন্তু ইতিহাস মুছে যাবে না। নিউজ 18 বাংলা।